ঢ্যাঁড়সের আঠালোর জন্য রান্না করতে গিয়ে অনেকেই বিরক্ত বোধ হয়, আর এই আঠালো কীভাবে ছাড়াতে হয় অনেকেই জানে না। ভাজি, ভর্তা, তরকারি রান্না করলে আঠালো ভাবটা আসবে না। আর সেটা কীভাবে আসবে না চলেন দেখিয়ে দিই। আগে মশলাটা ভেজে নিব। 1 চামচ পাঁচফোড়ন, আধা চামচ জিরা, আধা চামচ ধনিয়া আমি তেলে গুঁড়ো করে নিব। আর এখানে কিছু শুকনো মরিচ ভেজে চিলি ফ্লেক্স বানিয়ে নিয়েছি। আর এখানে আস্ত ঢ্যাঁড়সের আগা মাথা কেটে নিয়ে পরিষ্কার করে নিয়ে ঢ্যাঁড়সটা একটা ঢ্যাঁড়স 3 ফালা করে কেটে নিয়েছি। নিয়ে ঠান্ডা পানির সঙ্গে একসঙ্গে চুলায় বসিয়ে দিয়েছি। এই ঢ্যাঁড়সটা সেদ্ধ করার সময় অবশ্যই লবণ আর হলুদ দিয়ে দিবেন। কখন মনে করবেন যে ঢ্যাঁড়সের বিজলা ভাবটা ছেড়ে গিয়েছে, যখন দেখবেন ঢ্যাঁড়সটা ডুব অবস্থা থেকে ভেসে উঠেছে, তখনই মনে করবেন এর ভিতরে আর কোনো বিজল ভাবটা নাই। আর এই যে দেখেন আমার সেদ্ধ করার পর দেখাচ্ছি, এর ভিতরে কিন্তু সুন্দরভাবে লবণ ঢুকে গিয়েছে, হলুদও ঢুকে গিয়েছে। এখন এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ হালকাভাবে ভেজে নিয়ে উঠিয়ে নেব। আর সামান্য কিছু পেঁয়াজ থাকতে ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো এতে। আর ঢ্যাঁড়স ভাজি করার সময় অবশ্যই মনে রাখবেন তেল আর কড়াই হাই হিট থাকতে হবে, তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু আপনার ঢ্যাঁড়সের ভাজি পারফেক্ট হবে। আর এখানে যে মশলাটা গুঁড়ো করে নিয়েছি চিলি ফ্লেক্স, আর সেই মশলার গুঁড়োটা আর একটুখানি হলুদ দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এটা এখন আমি উলট পালট করে নেব। যদি মনে করেন যে না আমি এটা ভাঙবো না তাহলে কম নাড়বেন, আর যদি মনে করেন একটু বেশি বেশি বের হোক তাহলে একটু বেশি নেড়ে এটার বেশি বেশি ভাবটা বের করে নেবেন। আর যে পেঁয়াজ মরিচ যে ভেজেছি সেটাও আমি দিয়ে দিলাম। আমি খানিক সময় একবারে লো হিটে রেখে যে তেলটাতে ভেজেছি এই তেলটা আমি আগলা করে নেব, মানে আলাদা ভাজি হবে আর আলাদা তেলটা হবে। এই যে দেখেন আমার ঢ্যাঁড়স ভাজিটা একে পারফেক্ট, এত মজা হয়েছে, কোনো এর ভিতরে কোনো বিজলা ভাবটা বা যে আঠালো ভাবটা থাকে সেটা একেবারেই নাই। এই ছিল আমার ঢ্যাঁড়স রান্নার সুন্দর আঠালো ভাব ছাড়িয়ে রান্না করা। আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। ঢ্যাঁড়স অবশ্যই সেদ্ধ করে নিয়ে বিজল ভাবটা ছাড়িয়ে নেবেন। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।